আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। গতকাল আমরা ইসমের বাক্যাংশের আলোচনা শুরু করেছিলাম। বেসিক্যালি বাক্যাংশের বেসিক ডেফিনেশন হচ্ছিল মোর দেন এ ওয়ার্ড লেস দেন এ সেন্টেন্স, মানে একাধিক শব্দ মিলে একটা বাক্যাংশ তৈরি করতে পারে, কিন্তু এটা বাক্য নয়। হ্যাঁ, তো সেটার অনেকভাবে হতে পারে। তো সেখানে আমরা তিনটা ইনিশিয়ালি অনেক ধরনের বাক্যাংশের মধ্যে আমরা বেসিক্যালি প্রথমে তিন ধরনের বাক্যাংশ আমরা পড়ব। সেখানকার মধ্যে প্রথম বাক্যাংশের নামটা হচ্ছে ইদাফা। মোস্ট ইউজড বাক্যাংশ, সবচেয়ে ব্যবহৃত বাক্যাংশ হচ্ছে ইদাফা। এটা আরবি নাম হচ্ছে ইদাফা। এবং এখানে ইদাফার মধ্যে দুইটা পার্ট থাকে, দুইটা পার্টই হচ্ছে ইসম। ইসমের সাথে ইসম সংযুক্ত হয়ে একটা কনস্ট্রাকশন হচ্ছে ইসমের আরও বাক্যাংশ আছে, এটা এক ধরনের আর কি। তো এই কনস্ট্রাকশনের মধ্যে যে জিনিসটা আসে সেটা হচ্ছিল, এটার কন্ডিশনটা হচ্ছিল তিনটা শর্ত পূরণ করতে হয়। ইদাফা গঠনের তিনটি ব্যাকরণিক শর্ত পূরণ করতে হবে। মুদাফকে অবশ্যই হালকা হতে হবে, মুদাফ আল নিতে পারবে না, মুদাফ ইলাহি স্ট্যাটাস হতে হবে যার। আর একটা বিষয় এখানে বলা হয় নাই, সেটা হচ্ছে তাদেরকে অবশ্যই পাশাপাশি থাকতে হবে। দ্যাট মিনস দুইটাই ইসম পাশাপাশি আছে। প্রথমটা যদি হয় লাইট, পরেরটা হয় যদি যার, তাহলে তাদের মধ্যে একটা ইদাফার সম্পর্ক আছে, এটা বলে নেওয়া যায়। যদি অর্থ না বুঝেও সে কাজটা করা যায়, তাই না? মুদাফ ইলাহি যেটা হচ্ছে সামনে থাকে লাইট হয়ে, সেটাকে মুদাফ বলা হয়। এর পরের সাথে যার যেটা থাকে এটাকে মুদাফ ইলাহি বলা হয়। অর্থের গত দিক থেকে আপনার ইদাফার একটা মেইন ইউজ হচ্ছিল ওনারশিপ বর্ণনা করা, মানে মালিকানা বর্ণনা করা। যেমন বলা হচ্ছে বাইতুল্লাহ একটা শব্দ, বাইতুল্লাহ শব্দ মানে হচ্ছে আল্লাহর ঘর, তাই না? তা আল্লাহর ঘর যদি হয়ে থাকে তাহলে মালিক হচ্ছে আল্লাহ, আর তিনি যেটার মালিক সেটার নাম হচ্ছিল ঘর। তাহলে আমরা বাংলায় বলি আল্লাহর ঘর, আরবিতে বলা হয় ঘর আল্লাহর, ঠিক আছে? জাস্ট রিভার্স। বাংলায় বলি আল্লাহর ঘর, মালিকের কথা আগে বলি, আর যেটার মালিকানা সেটা পরে বলি। আর আরবিতে ঠিক উল্টা জিনিসটা হয়, প্রথমে আমরা বলি যেটার মালিকানা হয় সেটার ঘর আল্লাহর। একটা এক্সাম্পল দিই, সেজন্য দেখেন রসুলুল্লাহ, আল্লাহর রসুল, এটার আরবি হচ্ছে কি রসুলুল্লাহ। রসুলুন একটা শব্দ, আল্লাহ আর একটা শব্দ, ঠিক আছে? তো সেইভাবে আমরা এখানে একটা বাংলার একটা এক্সাম্পল বলছি, যেমন আমার বাড়ি, এটার মধ্যে মুদাফ হচ্ছে হলো কে? বাড়ি। মুদাফিলাই হচ্ছে আমার। ইংল্যান্ডের রানী, তাহলে ইংল্যান্ডের রানী হলে রানী হচ্ছিল কার? ইংল্যান্ডের। তাহলে রানী হবে মুদাফ, ইংল্যান্ডের হবে হচ্ছিল মুদাফিলাহি। তার পরিকল্পনা হবে মুদাফ, তার হবে কি? মুদাফিলাহি। একটি ফিক এর বই, বইটা হবে কি? মুদাফ। একটি ফিক এর, এটা হচ্ছে মুদাফিলাহি, ঠিক আছে? তাদের কান্না হবে মুদাফ, তাদেরটা হবে মুদাফিলাহি। জঙ্গলের রাজা হবে মুদাফ, জঙ্গলের হবে এটা হচ্ছিল মুদাফিলাহি। তার মতামতটা হবে মুদাফ, তারটা হবে মুদাফিলাহি। বাংলাদেশের রাজধানীটা হবে মুদাফ, বাংলাদেশের এটা হবে কি? মুদাফিলাহি। আমাদের মা হবে এখানে মুদাফ, আমাদের হবে মুদাফিলাহি। এই কনস্ট্রাকশনে চলতে থাকে। তাহলে আমরা দুইটা ইসম দেখব। ইসমের মধ্যে এক ধরনের, ইসমের মধ্যে আরও দুই ধরনের বাক্যাংশ দেখব। মোস্ট পপুলার হচ্ছিল ইদাফা, এটা ব্যবহৃত হয়। ইদাফার একটা অর্থ হয় হচ্ছিল এরকম মালিকানা, আরও ইদাফার অনেক রকম অর্থ হতে পারে। এটা এক ধরনের অর্থ হচ্ছিল মালিকানা, সেটাই আমরা মেইনলি দেখার চেষ্টা করব। তাহলে শর্তটা হচ্ছিল মুদাফটাকে কি হতে হবে? হবে হালকা হতে হবে, লাইট হতে হবে, মুদাফ ইলাহিকে জার হতে হবে, এবং মুদাফের সামনে আল থাকতে পারবে না, ঠিক আছে? এটা হচ্ছে জেনারেল রুল। এক্সেপশন ইজ দেয়ার, এক্সেপশনে নিয়ে আমরা আলোচনা করছি না। তাহলে সেভাবে যদি আপনি দেখেন যে রসুলুল্লাহ, এই দুইটা শব্দের মধ্যে রসুলু প্লাস আল্লাহ শব্দটা কিভাবে আছে? রসুলুটা লাইট আছে, বেসিক্যালি অরিজিনাল শব্দ ছিল রসুলুন, সেটা লাইট হয়ে যাচ্ছে। আল্লাহ শব্দটা এখানে যার আছে, সেই জন্য রসুলুল্লাহ আল্লাহ রসুল হচ্ছে। এটা হচ্ছে বেসিক কনস্ট্রাকশন। তো আমরা আল হতে পারবে না, আর রসুলুল্লাহ হতে পারবে না, ঠিক আছে না? সেই জন্য আপনি দেখেন আমরা হরকতটা নিয়ে আমরা রসুলুল্লাহ বলে দাঁড়ায় যাই। বেসিক্যালি এটা পুরো প্রনাউন্সিয়েশন হবে রসুলুল্লাহি, রসুলুল্লাহি।
তাহলে এটা কিন্তু একটা সুন্দর একটা জিনিস। আমরা রসুলুল্লাহ বললে এটা রসুলুল্লাহ হা হইতে পারে অথবা হি হতে পারে, কিন্তু কোনো সময় কি হবে না, হা হবে না, এটা কি হবে, হি হবে। এটা একটা শেখার মতো বিষয়। আপনি যখন আরেকটার সাথে মিলায় পড়বেন তখন এটা জেন নিয়ে পরেরটার সাথে মিলায় পড়বেন, আপনার মনে আর কনফিউশন থাকবে না যদি এটা ইদাফা হয়ে থাকে। এই জন্য ব্যাকরণিক এই নোটগুলো খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখছিলাম যে জার হওয়ার ক্ষেত্রে কী কী কেস ছিল। একটা ফ্লেক্সিবিলিটির একটা বিষয় আছে, যেটা হলো রাফা নাসাব জার। এই বিষয়টা যখন ফ্লেক্সিবল ইসমের ক্ষেত্রে কি হয়, জের হইলে জার, কিন্তু যখন নন ফ্লেক্সিবল হয় তখন কি হয়, বোঝা যায় না সেটা জার। কিন্তু এরকম লাইটের পিছনে যদি মুসা বসে সাথে সাথে কী হয়ে যায়, মুসার স্ট্যাটাস কী হবে, জার। ইউসুফ শব্দটা হচ্ছে পার্টিল ফ্লেক্সিবল, তাহলে এটা মুদাফিলাহি হতে গেলে কি হতে হবে, ইউসুফা, ঠিক আছে। তারপরে মুসলিমুন চার্টে হলে মুসলিমিনা, মুসলিমাইনে, মুসলিমিনা, মুসলিমাতুন এবং হু অ্যাটাচ প্রোনাউনের যতগুলো জার আছে সেগুলো আসবে, তাই। তো সেক্ষেত্রে এক্সাম্পলগুলো একটা একটা করে দেওয়া আছে। রসুলুল্লাহ এটা স্ট্যান্ডার্ড, রসুলুন শব্দটা ফুললি ফ্লেক্সিবল, অতএব পেশ নিয়ে রফা হচ্ছে, এবং আল্লাহ শব্দটা ফুললি ফ্লেক্সিবল, সেটা হচ্ছে কি জের নিয়ে জার হচ্ছে, তাহলে এটা হচ্ছে আল্লাহ রসুল। পরে দেখেন জুনুদু ইবলিসা, জুনুদুন শব্দটা হচ্ছিল মুদাফ, সেখান থেকে জুনুদু লাইট হয়ে গেছে। ইবলিস শব্দটা কি জবর নিয়ে জার হয়েছে, কেন এটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল, ইবলিস হচ্ছে অনারব নাম, সেজন্য জবর নিয়ে কি হচ্ছে, যার স্ট্যাটাস প্রকাশ করতে পারে, সেজন্য জুনুদু ইবলিসা হবে, ঠিক আছে। তারপর দেখেন মুসলিমুরা মক্কাতা, এখানে দুইটা অ্যাপ্লিকেবল আছে। মুসলিমুরাটা মুসলিমুন চার্টের মুসলিমুনা বহু বচন, রফা চার্টটা কি লাইট হয়ে গেলে মুসলিমু হয়ে যাচ্ছে, তার সাথে মক্কা শব্দটা যুক্ত হচ্ছে যখন মক্কাতা, মক্কাতা মানে মক্কার মুসলিমগণ, তখন মক্কাতি হলো না, কেন এটা পার্টলি ফ্লেক্সিবল, সেজন্য। কাউমু মুসা, মুসার কাউম, কাউমুন শব্দটা, কাউমুন শব্দটা ছিল মুদাফ, সেজন্য এটা হালকা হয়ে গেছে। মুসাটা হচ্ছে নন ফ্লেক্সিবল, অতএব এটা জার স্ট্যাটাসে আছে। হ্যাঁ, ওখানে এটা বাংলা অর্থে সমস্যা আছে, কারেক্ট করে নিয়ে আর কি, ঠিক আছে। বাংলা অর্থে এটা মুসলিমু মক্কাটা হচ্ছিল মক্কার মুসলিমগণ হবে, আর এখানে কাউমু মুসা হচ্ছে মুসার কাউম, এখানে যে ভুলটা আছে কারেক্ট করে নিয়ে। তারপর দেখেন আমরা যে প্রোনাউন অ্যাটাচ করে যে একটা জিনিস এক্সারসাইজ করলাম, সেখানে দেখেন রব্বা হচ্ছে মুদাফ, না হচ্ছে মুদাফিলাহি, ওখানে কিন্তু দুইটা পার্ট। রব্বুন ছিল রব্বান, এটা নসব ফর্ম, রব্বা থেকে রব্বা, সেখানে সাথে না যুক্ত হয়েছে, তাই না। তাহলে এটাও কিন্তু এক ধরনের, তাহলে এটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউনের ধরনের ইদাফা। ইদাফার আরও কয়েকটা ভ্যারাইটি আমরা পড়বো ইনশাল্লাহ। তাহলে একটা হচ্ছিল সংযুক্ত সর্বনাম সম্পূর্ণ ইদাফা, আর একটা হচ্ছিল পিওর দুইটা ইসমের মধ্যে ইদাফা, সেখানে জারের স্ট্যাটাস বিভিন্ন রকম হতে পারে, তাই না। এটা একটা আমরা লেসন, এই লেসনটাকে আপনারা পড়ে নেবেন, পড়ে নিয়ে এটাকে রিভিউ করে আমরা চলে যাব নেক্সট লেসনে, সেটা হচ্ছে ইদাফা চেইন। তিনটা শব্দ মিলে ইদাফা চেইন হতে পারে, তাহলে লজিক্যালি কী হবে, প্রথমটা মুদাফ হবে, সেকেন্ডটা কী হবে, মুদাফিলাহি হবে, আবার সেকেন্ডটা কী হবে, মুদাফ হবে, তারপরেরটা এই মুদাফের মুদাফিলাহি হবে। দ্যাট মিনস এটাকে আমরা ম্যাথমেটিক্স করছি কমন ফ্যাক্টর, কমন ফ্যাক্টর, সামনেরটার সাথে সে মুদাফিলাহি, পরেরটার সাথে সে কি মুদাফ, সামনেরটার সাথে সে কি মুদাফ ইলাহি, পরেরটার সে সাথে সে মুদাফ। যেমন মালিক ইয়াউমিদ্দিন সূরা ফাতিহার মধ্যে দেখেন মুদাফের কন্ডিশন কি হতে হবে, লাইট হইতে হবে, কোন স্ট্যাটাস হবে ডাজেন্ট ম্যাটার, সেটা লাইট হতে হবে। দেখেন মালিকুন শব্দটা মালিকি, এটা মালিকিন শব্দটা এটা লাইট হয়ে গেছে। ইয়াউমি এটাকে কি হতে হবে, মুদাফ ইলাহি হতে হলে তাকে জার হতে হবে, ইয়াউমি জার আছে, আবার এটা কিন্তু আবার মুদাফ, মুদাফকে এটা লাইট হচ্ছে, এটা মুদাফ হতে পারে। আর দিনই কি আছে, এটা জার, অতএব আর দিনই এটা মুদাফ ইলাহি। তাহলে চলো মালিকি এটার মুদাফ, এর মুদাফ ইলাহি হচ্ছে ইয়াউমি, আবার ইয়াউমি মুদাফ, আর দিনই হচ্ছিল কি মুদাফ ইলাহি। তাহলে এই যে জিনিসটা দুইটা তিনটা ইসম মিলে যে এরকম একটা চেইন তৈরি করছে, এটাকে বলা হয় ইদাফি চেইন। এটা তিনটা ইসম মিলে হতে পারে, চারটা ইসম হতে পারে, এটা হলো একটা ফ্র্যাগমেন্ট। যেমন এটা কি ইয়াউমুর দিনই হচ্ছিল কি প্রথমে কি বিচারের দিনের অধিপতি, পিছন থেকে আসতেছে, ইয়াউমুর দিন হচ্ছিল বিচারের দিন, আর বিচারের দিনের অধিপতি হচ্ছিল মালিক ইয়াউমুর দিন। ট্রান্সলেশন খুব সুন্দর, আপনি প্রথমে ট্রান্সলেশন করবেন শেষেরটা ইয়াউমুর দিনই, তারপর সেটাকে মালিকির কি বানাবেন, মুদাফিলাহি বানাবেন। তাহলে ইয়াউমুর দিন হচ্ছে বিচারের দিন, মালিকের সাথে যখন বিচারের দিনের মালিক, ঠিক আছে। একটু ঠান্ডা মাথায়, খুব ইন্টারেস্টিং স্ট্রাকচার কিন্তু। তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু ইদাফা চেইন,
তাহলে এখানে কয়টা ইদাফা আছে? দুইটা ইদাফা আছে, তাই না? ইদাফা দুইটা, আই প্লাস আই বলতে পারেন, দুইটা ইদাফা আছে। তারপর দেখেন আমরু রব্বিহি, আমরি রব্বিহি। আমরুন ছিল আমাদের মুদাফ, সেটা লাইট হয়ে গেছে কি আমরি, আমরিন থেকে আমরি মুদাফ, রব্বি হচ্ছে মুদাফ ইলাহি, রব্বি আবার মুদাফ, আর হি হচ্ছে মুদাফ ইলাহি। দেখেন এই রব্বি শব্দটা মুদাফ এবং মুদাফ ইলাহি দুইটা কন্ডিশনে কি ফুলফিল আপ করে। রব্বি শব্দটা লাইট এবং সে জার, ঠিক আছে? অর্থাৎ দুই দিকে সে কানেক্ট করে রেলগাড়িটা সে, সেই জন্য দেখেন রব, তার রব, আমরি হচ্ছে আদেশ, তার রবের আদেশ, ঠিক আছে? তারপরে এখানে দেখেন চারটার কম্বিনেশন এখানে আমরা দেখতেছি। যিকরু রহমাতি রব্বিকা, যিকরু মুদাফ, রহমাতি মুদাফ ইলাহি, রহমাতি মুদাফ, রব্বি মুদাফ ইলাহি, রব্বি মুদাফ, কা মুদাফ ইলাহি। রব্বিকা মনে হচ্ছিল তোমার রব, রহমাতি রব্বি হচ্ছিল তোমার রবের রহমত, রহমাতি রব্বি কা মানেছে তোমার রবের রহমতের স্মরণ, ঠিক আছে না? তোমার রবের রহমতের উল্লেখ বা স্মরণ, একটার পিছনে একটা লিঙ্ক করে, হ্যাঁ মুদাফের পর মুদাফ, এবং তারা পাশাপাশি থাকবে। সেজন্য আমরা যখনই দেখব একটা লাইট ইসম কোরআনিক টেক্সটে, পাশের ইসমটা যদি দেখি যদি এটা অবশ্যই জার হবে, তাহলে যদি জার হয় তাহলে দুইজনের মধ্যে মুদাফ ইলাহি হবে। তাহলে পরেরটা যদি জার না হয়ে থাকে তাহলে সেখানে মুদাফ ইলাহি সম্পর্ক নেই, অন্য কিছু আছে। তাহলে লাইটনেস থেকে আমরা দেখব, লাইটনেসে লাইট একটা ইসম দেখব, সাথে সাথে যদি সে পরেরটা যদি জার হয় সেখানে মুদাফ ইলাহি হয়ে যাবে। জার হওয়ার অনেকগুলো কেস আমরা দেখছি, ফুললি ফ্লেক্সিবল, পার্টলি ফ্লেক্সিবল, নন ফ্লেক্সিবল, কম্বিনেশন, বিভিন্ন ভাবে একটা ইসম কি জার হতে পারে, তাই না? তাহলে ওইগুলো মাথায় রাখতে হবে। তাহলে ওইটাকে ওয়ার্কআউট করে লাইট হইলে ওই সবগুলো ফর্মুলা মিলাই দেখতে হবে মুদাফ ইলাহি কিনা, তারপরে এরকম চেইন আছে কিনা। তাহলে চেইনটা আমরা বুঝলাম, এটা খুব ইন্টারেস্টিং বিষয়। মুদাফ, যিকরুন পরে, অর্থ পরে, আমরা স্ট্রাকচার বুঝি প্রথমে। যিকরুন মানে হচ্ছিল থেকে যিকরু লাইট হয়ে গেছে, পরেরটা কি রহমাতি, রহমাতি জার, তাহলে যিকরুর সাথে রহমাতির একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, তারা দুইজন মুদাফ মুদাফ ইলাহি। তারপর রহমাতি দেখলেন সেও লাইট, যিকরু মুদাফ ইলাহি, রহমাতি চেইন তো এটা। তখন দেখেন এই যখন রহমাতি দেখলেন যার, যিকরু হচ্ছিল লাইট, দুইজন মিলে মুদাফ মুদাফ ইলাহি। এবার দেখে লক্ষ্য করলেন যে রহমাতি ও লাইট, তাহলে এটার পরেরটার সাথে কি সম্পর্ক আছে? পরেরটা দেখলেন রব্বি, রব্বি হচ্ছিল কি মুদাফ, যার স্ট্যাটাসে আছে, তাহলে রহমাতির সাথে রব্বিরও মুদাফ মুদাফ ইলাহি, তখন রহমাতি হয়ে যাচ্ছে মুদাফ, রব্বি হচ্ছে মুদাফ ইলাহি। তারপর রব্বিকে দেখলেন লাইট, তখন লাইট হয়ে যাচ্ছে, তারপরে দেখেন কাতে যায় শেষ হয়েছে, যে সে রব্বির মুদাফ ইলাহি। তাহলে এরকম সিরিজ অফ চেইন মিলে এটা একটা ফ্র্যাগমেন্ট তৈরি করতেছে, চেইন। অথবা আপনার অর্থ না বুঝে স্ট্রাকচার দেখে বুঝতে পারবেন এখানে একটা ইদাফা না, দুইটা ইদাফা না, তিনটা ইদাফা এটার মধ্যে প্রিভেল করতেছে। যদি হয়ে থাকে এই পুরাটা মিলে একটা বাক্যাংশ হবে এবং সেটাই সেন্টেন্সে ব্যবহার হবে। তাহলে এই যে দেখেন আমরা তাহলে কী করতেছি, পিছন থেকে আসছি তোমার রব, তোমার রব এর রহমত এর উল্লেখ, যিকরুন মানে হচ্ছে মেনশন, স্মরণ, এটা তাহলে যিকর শব্দ থেকে এখানে আসছে। তাহলে যিকরু ও রহমাতি রব্বিকা, তাহলে কয়টা ইদাফা হলো? একটা, দুইটা, তিনটা ইদাফা এখানে আছে। এই চেনের মধ্যে কয়টা ইদাফা আছে? তিনটা ইদাফা আছে, তিনটা মুদাফ আছে, তিনটা মুদাফ ইলাহি আছে, ঠিক আছে? তাহলে এই চেইনটাও আমরা দেখলাম, আলহামদুলিল্লাহ, এটাও আমরা অবজার্ভ করব, খুব সিম্পল জিনিস। এবার ছোট্ট একটা এক্সারসাইজ আছে আপনার 4.1, আপনার এক্সারসাইজ বইয়েও আছে, আমাদের এখানে টেক্সট বইয়ের মধ্যে আছে, মূল বইয়ের মধ্যে 4.1, আমরা সরাসরি এক্সারসাইজ বইয়ের থেকে এটা করে ফেলি। এখানে আপনাকে জিনিসগুলো বলছে, এখানে কতগুলো এক্সারসাইজ বইয়ের দেখেন 4.1 এক্সারসাইজ বইটা বের করেন, ওখান থেকে আমরা খুব কুইকলি এক্সারসাইজটা করে ফেলব। আমি বলছি, আপনারা আমাদের সাথে চলেন। প্রথম শব্দ ডান পাশে, প্রথম শব্দ হচ্ছে, পৃষ্ঠা নাম্বার বলেন, 4.1 এক্সারসাইজ বই পাইছেন? 15 পৃষ্ঠা, এক্সারসাইজ বইয়ের 15 পৃষ্ঠায় চলে যান, খুব সহজ। এখানে দেখেন কিতাবুল্লাহে, কিতাবু শব্দটা লাইট, আল্লাহ শব্দটা কি জার, অতএব তাদের মধ্যে কি আছে? তাদের মধ্যে ইদাফা আছে, ঠিক আছে? এম লিখতে পারেন এমআই, এটাকে কিতাবের পিছনে কিতাবুর পাশে লিখতে পারেন এম, কিতাবির আল্লাহর সামনে নিচে কি এমআই লিখতে পারেন, ঠিক আছে? আর এটা হবে উত্তরণটা হ্যাঁ। নিচেরটা আছেন কাউমু কি ইউনুসা, কাউমা ইউনুসা, কাউমা হচ্ছে লাইট,
এবার দেখেন ইউনুসা, এটা কি অবস্থায় আছে? এটাকে নসব নসব মনে হয়, কিন্তু এটা ইউনুস আলাইহিস সালামের নাম। সেটা নন আরব, সেজন্য পার্টলি ফ্লেক্সিবলে জবর নিয়ে কি করতে পারে, সে জার হয়ে যেতে পারে। তাহলে কাউমা ইউনুসা রাইট কনস্ট্রাকশন আছে, অর্থাৎ এটাও একটা ইদাফা। মুদাফ হচ্ছিল কাউমা, আর ইউনিসা হচ্ছিল কি মুদাফ ইলাহি, যার কিনা, বাস দুইজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবার দেখেন রু ইয়া কা, যখন কা দেখবেন অ্যাটাচ প্রোনাউন দেখবেন, দ্যাট মিনস এটা এখান থেকে বোঝা যায়। এখানে দেখেন রু ইয়া, এটা রু ইয়া হচ্ছে নন ফ্লেক্সিবল এটা শব্দ। তো নন ফ্লেক্সিবল হচ্ছে লাইটের বিষয় নাই। ঠিক আছে, নন ফ্লেক্সিবলের পরেরটা যদি জার হয়ে থাকে, দুজনের মধ্যে কি আছে, সম্পর্ক আছে, দুজনের মধ্যে মুদাফিলের সম্পর্ক আছে। কাটা দেখে বুঝবেন একটা শব্দের পিছনে এটা যখন লাগতেছে এটা কি অ্যাটাচ প্রোনাউন। তাহলে ইসমের সাথে অ্যাটাচ প্রোনাউন থাকা মানে এদের মধ্যে কি আছে, ইদাফার সম্পর্ক আছে। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা অ্যাটাচ প্রোনাউন দিচ্ছে না, তাহলে ওই লজিকে এটা হচ্ছে ইয়েস, এটাও এখানে ইদাফা আসছে। এরপর দেখেন কি আছে, গয়বুস সামাওয়াতি, গয়বু লাইট, আর সামাওয়াতি হচ্ছিল কি জার। ঠিক আছে, আর সামাওয়াতি কার মতো শব্দ বলেন, মুসলিমাতুন, সেখানে আল লাগাছে, এটা সে সামনে আল থাকতে হবে, আল থাকলে অসুবিধা নাই মুদাফিলের মাথায়। ঠিক আছে, তাহলে এখানে এটাও একটা ইদাফা আমরা দেখলাম। তারপর আসেন, এবার দেখেন আহাদা আশারা, আহাদাও লাইট, আশারাও লাইট, কিন্তু আশারাকে আপাত দৃষ্টিতে আমাদেরকে যার মনে হচ্ছে না। ঠিক আছে না, এটার কিছু আমরা জানি না, তাহলে আমরা যেহেতু এটা বুঝতে পারতেছি না, আমরা আপাতত না দিব। যদি এটা সম্বন্ধে কোনো জ্ঞান থেকে যদি পার্টলি ফ্লেক্সিবিলিটির জ্ঞান আসে আমাদের, কেন আমরা সব কিছু জানবো না, মানে এটা কিন্তু একটা গুরুত্ব কনসেপ্ট আমাদের এখান থেকে। আমি জানি যতটুকু, সেটা অনুযায়ী আমার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এখন কোনো একটা কারণে যদি আশারা হয়ে যায় লাইট এবং পার্টলি ফ্লেক্সিবল হয়ে যায়, তাহলে এখানে ইদাফা আছে। কিন্তু আমরা এটা এখন পর্যন্ত জ্ঞান অনুসারে এখানে কোনো নাই, তারা একটু জ্ঞানে যদি বলে তাহলে এটা ইদাফা হবে, কিন্তু আপাতত সেটা না। তো কেউ যদি বলে না আমি জানি এটা আশারা হচ্ছিল লাইট হবে জবর নিয়ে, আপনি কেন এটাকে হাঁ বললেন না, দ্যাট ইজ নট দ্য এই মুহূর্তে রাইট আনসার। তাই না, আমরা যতটুকু জানি, কারণ আমরা সিলেবাসটা ছোট করে নিয়ে এসেছি আমাদের এক্সারসাইজের সুবিধার জন্য। কারণ আমরা তিনটা কেস পার্টলি ফ্লেক্সিবলের তিনটা কেস রাখছি, ওই তিনটার মধ্যে পড়লে হ্যাঁ, না হলে না। দেয়ার আর মেনি কেসেস, সেগুলো আমরা এখানে আমলে আনছি না। ঠিক আছে না, এটা একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। তারপর দেখেন এটা কি, আহসানা মাসওয়ায়া, আহসানাকে আমাকে লাইট মনে হচ্ছে, কিন্তু মাসওয়ায়া এটাকে যার, কোনোভাবে এটা যার না, অতএব এখানে কোনো ইদাফার নাই। মনে হচ্ছে দেখেন আহসানুন হতে হবে, আহসানুন হতে পারে, এটাকে যদি ইসম ধরেন। ঠিক আছে, ইসম ধরলে কি হবে, এটা লাইটের মতো লাগে না। আমরা এখনো ফেল শিখি নাই, এই জন্য বলছি যে অ্যাভেলেবেল নলেজ দিয়ে আমরা দেখতেছি যে আমরা ফেল শিখি নাই। অতএব আমাদের এখানে আহসানা আমাদেরকে ইসমের মতো লাগে, লাইটনেস তার মধ্যে দেখা যাচ্ছে, কিন্তু এর পরের লাগা যে ইসমটা আছে মাসওয়া ইয়া, এটা কোনোভাবে যান না, সেটা হচ্ছে নসব। তাহলে সেক্ষেত্রে এখানে নাই। তারপর দেখেন মিল্লাতা কাউমিন, মিল্লাতা লাইট আছে, কাউমিন হচ্ছে যার আছে, অতএব এখানে কি আছে, ইদাফা আছে। এবার আসেন সেকেন্ড লাইন আমরা দেখি, আসফিন মাকুলিন, নাকি আসফিন, আসফিন শব্দটা কি হেভি, লাইট না, অতএব এখানে দুইটা শব্দ, কিন্তু যদিও পরের শব্দটা যার, কিন্তু এখানে নাই, ইদাফা নাই। ঠিক আছে, এবার দেখেন গয়রা রব্বিহিম, গয়রা এন্দা রব্বিহিম, এন্দাকে আপনি চিনেন। ঠিক আছে, এটাকে লাইট মনে হচ্ছে, রব্বি হচ্ছে লাইট, তাহলে এখানে কি আছে, ইদাফা চেইন আছে, দুইটা ইদাফা আছে, তাই না? তাহলে আমরা দুইটা ইদাফা ধরে এটাকে ইয়েস দিয়ে দিই। ঠিক আছে, তারপর দেখেন যা আল হাক্কু, যা আকে লাইট মনে হচ্ছে, আল হাক্কু রফা ফর্মে আছে, অতএব এখানে কি নাই, এখানে কোনো ইদাফার সম্পর্ক নাই। ঠিক আছে, কেন আমি আবার বলছি এগুলোর অন্য প্রেক্ষাপট আছে, ওগুলো আমরা আমলে আনতেছি না, ওগুলো এখন আমরা শিখি নাই, আমরা একদম এলিমেন্টারি স্টেজে আছি। যাকে আমরা চিনি না, ইসম লাগতেই পারে, লাইটনেস লাগতে পারে, পরে আল্লাহ হাক্কুরা রফা আছে, অতএব ওদের মধ্যে কোনো ইদাফার সম্পর্ক নাই, অন্য ব্যাকরণের সম্পর্ক আছে। তারপর দেখেন বাদা আজ জিকরা, বাদা আজ জিকরা, তাই না?
তাহলে বাদাকে এখানে লাগতেছে লাইটনেস আছে এটার মধ্যে। আর দিকটা কি যার হতে পারে? আলের সম্পর্ক নেই, আল থাকতেই পারে মুদাফিলাহি। এটা কি যার হতে পারে? কেন পারে না? এটা নন ফ্লেক্সিবল। এটা রাফাও হতে পারে, নসব হতে পারে, জার হতে পারে, ঠিক আছে না? শেষে আলিফ মাকসুর আছে না, নন ফ্লেক্সিবল। আর যেহেতু আলিফ মাকসুসা আছে সেটা নন ফ্লেক্সিবল, ওটা রাফা নাস জার যে কোনো একটা হইতে পারে। তাহলে এখানে লাইটের পিছনে বসে তাকে আমরা জার হিসাবে ধরে নিয়ে দুইজনের মধ্যে সম্পর্ক তৈরি করে দিতে পারি। অতএব এইটা হলো আমাদের জন্য কি হবে? হ্যাঁ, বোঝা যাচ্ছে? আমরা কেসগুলো যত ডিল করব আমাদের কাছে ক্লিয়ার হবে কি, ভুল করতে করতে উইল লার্ন ইট। তারপর দেখেন এখানে কি আহসানাল কসাসি, এইখানে দেখেন আহসানাকে যদি আমরা লাইট ধরি, আল কসাসি যার আছে, এখানে কি সম্পর্ক আছে, তাই না? তাহলে দেখেন এখানে আহসানা মাসওয়ায়া, এখানে কিন্তু ইদাফা নাই। এখানে আহসানাল কসাসি, এখানে কিন্তু ইদাফা আছে, ঠিক আছে? মাআদ আল্লাহ, মাআদা এটা লাইট, আল্লাহ শব্দটা হচ্ছে যার, অতএব এখানে কি আছে? ইদাফা আছে। তারপর হচ্ছিল কি শাহিদা শাহিদুন, শাহিদাকে লাইট লাইট লাগে, কিন্তু শাহিদুনটা হচ্ছে রফা ফর্মে, অতএব এখানে কি ইদাফা নাই। কোনটা? এটা শাহিদা শাহিদুন, মিল্লাতা কাউমিন, মিল্লাতা তো লাইট, লাইট কি কনফিউশন আছে? এটা লাইট কাউমিন যার না, দুইটা জেন নিয়ে যার, এন্ডিং সাউন্ড, ঠিক আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপর আসেন আমরা আসি হলো থার্ড রোতে, মুসলিমু আন মুরসিলু আন না কাতি। তাহলে মুরসিলু হলো লাইট, মুরসিলু না এন্ডিং কম্বিনেশন, আন না কাতি এটা কি যার, অতএব এখানে কি আছে? মুরসিলুন না কাতি, এখানে ইদাফা আছে। তারপর এখানে মাউজুন কাল জিবালি, মাউজুন এখানে হেভি, পরেরটা যার আছে, কাল জিবালি যার আছে, কিন্তু হবে না, এখানে নাই। আমরি রব্বিহি দুইটা আছে এখানে, একটা না, এটা অলরেডি আলোচনা করছি আমরা, তাই না? আচ্ছা, কিতাবুন মারকুমুন, কিতাবুন হেভি রফা, মারকুনুন হেভি রফা, এখানে কোনো ইদাফার কোনো চিহ্নই নাই, কোনো দুইটার মধ্যে কোনো রকম ইদাফার কোনো আলামতই নাই। হ্যাঁ, আমরি লাইট, রব্বি মুদাফিলাহি, রব্বি মুদাফ, হি মুদাফিলাহি, তিনটা, দুইটাই মুদাফ, দুইটা ইদাফা, তিনটা মানে দুইটাই মুদাফ, দুইটা মুদাফিলাহি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন আয়াতুল কিতাবি, আয়াতু এটা হচ্ছে মুদাফ, আল কিতাবি মুদাফিলাহি, কোনো রকম সম্পর্ক হইতো না, ঠিক আছে না? না, প্রবলেম নাই এটা, তাহলে ইট ইজ ইয়েস। আচ্ছা, এবার দেখেন কুনতুম, এটা কি ফা ইলিনা, কুনতুম শেষে তামিমের উপরে জজম আছে, এই ধরনের কোনো লাইটনেস আমরা দেখছি? আবার রিকল করি, আমাদের জজম কিসের উপরে আছে? লাইট ভার্সনের মধ্যে ইয়ার উপরে থাকবে, খালি আলিফ থাকবে, ওয়ার উপরে থাকবে। এরকম জজম নিয়ে কিন্তু উইক ভার্ব বলি আর কি, আলিফ ইয়া ওয়ার উপর জজম নিয়ে কিন্তু লাইট ভার্সন আছে, কিন্তু এর বাদে অন্য কোনো হরকতের উপরে লাইটনেস নিয়ে কি কোনো লাইট ভার্সন আমরা পড়ি নাই। তাহলে কুনতুম কোনোভাবে লাইট ভার্সন হবে না, এটা আরেকটা কনক্লুশন, ঠিক আছে না? এন্ডিং কম্বিনেশানে বা এন্ডিং সাউন্ডে এটা হবে না কুনতুম, তাহলে এটা কোনোভাবে লাইট না। আর ফা ইলিনা, ইনা এটা নসব হতে পারে, যারও হইতে পারে, ঠিক আছে? যার ধরলেও কুনতুম কি না, লাইট না। বুঝা গেছে লজিকটা? তাহলে ওইটার সম্বন্ধে ভালো জ্ঞান লাগবে, নাহলে আপনি বলতে পারবেন কুনতুম লাইট, তাই না? ওটা বলে দিলে হবে না। ফা ইলিনা কিন্তু যার হতে পারে, এন্ডিং কম্বিনেশন, নসব যার দুইটা হতে যার হতে পারে। আপনি কুনতুমকে যদি লাইট বলেন তাহলে এটা হতে পারে। তারপর দেখেন আসিরু খামরান, আসিরু এটা লাইট লাইট মনে হয়, এরপরে খামরান হচ্ছে নসব ফর্মে, আসব এখানে নাই, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তাহলে এই ইয়েটাও কিন্তু আমাদের জন্য আলহামদুলিল্লাহ উই হ্যাভ ডান ইট, তাই না? আচ্ছা, এরপরে আসেন আমরা 4.2, এটা আমাদের ইদাফা
নিচের ছকে মুদাফ ইলাহির নিচে একটি এবং মুদাফের নিচে একটি মুদাফ ইলাহি দুইটি আন্ডারলাইন করুন, মুদাফটির স্ট্যাটাস নির্ণয় করুন। ঠিক আছে, এখানে আমাদের অনেক কথাবার্তা আছে, আমরা দেখি এটা পারি কি না। 4.2টা ডান দিক থেকে আসি। ওয়াল্লাহু জু ফদলিন আযীম। ঠিক আছে, ওয়াল্লাহু জুল ফদলিল আযীম। এই যে ইয়েটা আছে, এখানে আমাদের কি কোনো রকম ইদাফা আছে? আচ্ছা, এই এক্সারসাইজটা আমরা পরে করব, এখন একটা স্টপ দেই, আরও কিছু জ্ঞানের দরকার আছে, সেটা হলে তারপর আমরা এটা করবো ইনশাল্লাহ। এবার আমরা চলে যাই আমাদের মূল টেক্সটের, যেখানে আমরা থিওরি পড়ছিলাম 4.1। এই ইদাফা সিরিজটা আজকে আমরা শেষ করব, মানে এটার মধ্যে যতগুলো ভ্যারাইটি আছে। হ্যাঁ, আচ্ছা, ইদাফা সিরিজের সেকেন্ড টাইপ অফ ইদাফা হচ্ছে, আমরা তো একটা জেনারেল ইদাফা দেখলাম, দুইটা ইসমের মধ্যে আসে। একটা কনসেপ্ট আছে হচ্ছে স্পেশাল ইদাফা। স্পেশাল ইদাফা মানেই হচ্ছিল কতগুলো গ্রুপ অফ শব্দ, এখানে দেখবেন একটা ছক আছে, এই ছকটাও আমাদের মুখস্থ করে ফেলতে হবে, মানে এটা আমাদের মাথার মধ্যে ঢুকাতে হবে। এই শব্দগুলো সবসময় মুদাফ হয়ে থাকে, দ্যাট মিনস এর সাথে একটা মুদাফ ইলাইহি লাগে। যেমন ধরেন ফাউকা, তাহতা, কবলা, বাদা, দুনা, হ্যাঁ, আমামা, এটা হচ্ছে খলফা, কদ্দামা, রা, লাদা, বাইনা, হাউলা, এন্দা, মা, মিনদুন, মিনলাদুন। ঠিক আছে, এই যে বিষয়গুলো, এইখানে কয়টা শব্দ আমরা দেখলাম? এখানে 5টা 15টা শব্দ।